মুখস্থ নয়, হাতে কলমে শিশুদের পদার্থবিজ্ঞান শিক্ষা দিতেই নিজের টাকায় গড়ে তুলেছেন ইজি ইন্ডাকশন ল্যাব। ছোটবেলা থেকেই শিশুদের বিজ্ঞানের প্রশিক্ষণ দিতেই এ পদক্ষেপ নেন তিনি। ছোটবেলায় বিজ্ঞান শিক্ষা থেকে নিজে বঞ্চিত হলেও শিশুদের কথা ভেবে নিজ পরিশ্রমে গড়ে তুলেছেন একটি পদার্থবিজ্ঞান ল্যাব, যেখানে হাতে কলমে শিশুদের শেখান বিজ্ঞানের নানা সূত্রের প্রয়োগ। পরীক্ষা করে দেখছি বাচ্চারা ল্যাবে যত সহজে যন্ত্র হাতে নিয়ে কোনো বিষয়ের উপর যত সহজে শিখতে পারে আর যতটা মনোযোগী হয়, এমনি যদি তাত্ত্বিক জ্ঞান তাদেরকে দেওয়া হয় শুধু পাঠ্যপুস্তক নিয়ে, সেক্ষেত্রে তারা অতটুকু মনোযোগী হয় না। কখনো হোয়াইট বোর্ডে এঁকে, আবার কখনো বিভিন্ন যন্ত্রের মাধ্যমে শিশুদের বিজ্ঞান শিক্ষা দেন এইচএসসি পাশ করা ফরিদুল ইসলাম। আমাদের উপকারটা অনেক হচ্ছে, যেটা আমরা বইয়ে দেখতেছি তা আমরা বাস্তবে হাতে কলমে পাচ্ছি। যেটা হচ্ছে ফরিদুল স্যার আমাদের বিনামূল্যে পড়াচ্ছে, বিনামূল্যে সুযোগ সুবিধা দিচ্ছে। শিক্ষক তবিবুর রহমানের ছেলে ফরিদুল ইসলাম পেশায় ব্যবসায়ী হয়েও 2000 সালে নিজ বাড়িতেই ইজি ইন্ডাকশন ল্যাব প্রতিষ্ঠা করেছিলেন। নিজস্ব অর্থায়নে তৈরি সেই ল্যাবই এখন দেশের অন্যতম শিক্ষামূলক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আমার ব্যক্তিগত ফান্ড থেকেও এখানে খরচা করতে হয়। সরকারি পৃষ্ঠপোষকতা বলতে তেমন কিছু এখনো আমরা পাইনি। ল্যাবে প্রায় 2,25,000 টাকার মতো শুধু রিপেয়ারিং এবং নতুন সংযোজনের জন্য খরচা হয়েছে। তারপরে ল্যাবে আবার বিদ্যুৎ বিলের একটা বিষয় আছে, আনুষঙ্গিক কাগজ কলমের একটা খরচা আছে। এই খরচাগুলো একটা বড় অঙ্ক হয়ে দাঁড়ায়। বিজ্ঞান মেলা অনেক দেখা যায়, কিন্তু শুধুমাত্র পদার্থবিজ্ঞান নিয়ে এমন আয়োজন দেশের কোথাও দেখা যায় না। আর সেই ব্যতিক্রমী ঘটিয়েছে বগুড়ার শিবগঞ্জের বিজ্ঞান প্রেমী ফরিদুল ইসলাম। দুদিন ব্যাপী এ পদার্থবিজ্ঞান মেলার একটাই উদ্দেশ্য, বিজ্ঞান মুখস্থ নয়, হাতে কলমে বুঝে শেখা। আমার এখানের যে উদ্দেশ্য সেটা হচ্ছে বাচ্চারা যেন শতভাগ ব্যবহারিকের সাহায্যে তাত্ত্বিক জ্ঞান এবং ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারে। দাড়িদহ হাই স্কুল মাঠে 26টি স্টল আর 5 শতাধিক বৈজ্ঞানিক ডিভাইস নিয়ে চলছে উৎসবের আমেজ। সলিনয়েড থেকে শুরু করে আর্কিমিডিসের সূত্র, প্যাসকেলের আইন, আবেশক্রিয়া, শক্তির নিত্যতা সবকিছুই এখানে শিক্ষার্থীরা নিজের হাতে ছুঁয়ে শিখছে। মেলায় এসেছে স্থানীয় বিভিন্ন স্কুলের শত শত শিক্ষার্থী। কেউ ডিভাইস চালাচ্ছে, কেউ প্রজেক্ট উপস্থাপন করছে। একঘেয়ে বইয়ের সূত্র এখন তাদের কাছে প্রাণবন্ত বাস্তব উদাহরণ। কিন্তু এখানে আমি শিখতে পারছি তা হাতে কলমে, সে খুব কঠিন, কারণ অনেক কম সব স্কুলে আপনার হাতে কলমে শেখানো হয় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সবাই অভিভূত এ আয়োজন দেখে। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। তাদের প্রত্যাশা এমন বিজ্ঞান ভিত্তিক বাস্তব শিক্ষা দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়ুক। মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যে ডিভাইসগুলো ব্যবহার করছে পদার্থবিজ্ঞানের, এতে তাদের যে ভীতি আছে, ভীতি কাজ করে, সেই ভীতিটার কাজ করতেছে। তারা সহজ সরল এবং সাবলীলভাবে এটাকে উপস্থাপন করতে পারছে সুন্দরভাবে। ধন্যবাদ। পদার্থবিজ্ঞান মেলা দেখতে এসে অভিভূত বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ভাইস চ্যান্সেলর ডক্টর কুদরতি জাহান। বাংলাদেশে আর কোথাও এই ফিজিক্সের যে সূত্রগুলো আছে এই সরাসরি প্রমাণ করার এতগুলো এক্সপেরিমেন্ট কোথাও আছে আমার চোখে পড়েনি এখন পর্যন্ত। এর ভিতরে কি আছে, এটার ব্যবহার কোথায়, এটা যদি হাতে কলমে না শেখা যায় তাহলে এটার কোনো প্রমাণ করার কোনো সুযোগ নাই, যার ফলে এই হাতে কলম শিক্ষাটা খুবই জরুরি।